ভাইয়ের সমান অধিকার থাকলেও যেহেতু জ্যাঠামশাই সন্তানহীন ছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন, তাই দাদু সমস্ত সম্পত্তির অংশীদার হিসেবে শুধুমাত্র আমাকেই চিহ্নিত করেছিলেন। তবে তিনি কিন্তু জেঠিমাকেও বঞ্চিত করেননি। জমির একটা অংশ তিনি জেঠিমার নামে করে দিয়েছেন আমৃত্যু। যতদিন না তার মৃত্যু হবে সেই জমির মালিকানা এবং জমি থেকে প্রাপ্ত অর্থ তাকে প্রদান করা হবে, এই ব্যবস্থা তিনি করে দিয়ে গেছিলেন। কিন্তু কোনোদিনই আমার জেঠিমা তার জমির ভাগ নিতে বাড়িতে আসেননি। শুধু দাদু মারা যাওয়ার সময় তিনি একবারের জন্য এসেছিলেন। তখন আমার বয়স প্রায় 18 হবে। তখন এসে তার ভাইয়ের কন্যা মধুবালার সাথে আমার বিবাহের প্রস্তাব মায়ের কাছে রেখেছিলেন। সত্যি বলতে কি, আমার মা তার বড় বৌমাকে খুব একটা পছন্দ করতেন না। তার কারণ অবশ্য আমি অনেক পরে জেনেছি। শুনেছিলাম তিনি টুকটাক করতেন। সন্তান লাভের জন্য তিনি